এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোরসালিন হক এবং আদনান তুর্য। সরাসরি প্রথমে যাচ্ছে মোরসালিনের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের যে ভোট গণনার কার্যক্রম, এটি মোটামুটি 4 ঘন্টার কাছাকাছি সময় কিন্তু হয়ে গেছে এবং এই সময়ের মধ্যে এখন পর্যন্ত 2টি ছেলেদের হল, 1টি মেয়েদের হল এই ভোট গণনার কাজ শেষ হয়েছে। তবে জানিয়ে রাখি, এখন পর্যন্ত হল সংসদ যেটি রয়েছে সেই হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে এবং এই মুহূর্তে আরেকটি হলের ভোট গণনার কাজ চলছে। এখন পর্যন্ত যে হল সংসদের ভোট গণনার কাজ শেষ হয়েছে সেগুলো হচ্ছে মীর মোশাররফ হোসেন হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং জাহানারা ইমাম হল। এবং এই মুহূর্তে যেই হলের ভোট গণনার কার্যক্রম চলছে সেটি আফাম ও কামাল উদ্দিন হল। এই চতুর্থ হলের এই যে ভোট গণনার কার্যক্রম এটি চলছে এবং এখন পর্যন্ত যেটি ইতিপূর্বেই সব ব্যালট বাক্সগুলো, ব্যালট পেপার ভর্তি এই বাক্সগুলো যখন এই কমিশনের কার্যালয়ে এসে পৌঁছায় তখনই কিন্তু মূলত বলে দেওয়া হয়েছিল যে সম্ভাব্য যে সময় বলা হয়েছে যে শুক্রবার দিনের বেলা সকাল অথবা দুপুর নাগাদ এই ফলাফল ঘোষণা হতে পারে, এমন কিন্তু একটি বার্তা দেওয়া হয়েছে। সব কিছু মিলে এখন পর্যন্ত দিনভর যেই ভোট কার্যক্রম হয়েছে প্রায় প্রতিটি প্যানেলের পক্ষ থেকে কিন্তু পাল্টি অভিযোগের এক পর্যায়ে ছাত্র দল এবং বাম সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে তার পাশাপাশি আরও একাধিক প্যানেল তারা কিন্তু এই যে ভোটের কার্যক্রম এখান থেকে নিজেদেরকে তারা সরিয়ে নেয় এবং সরিয়ে নেওয়ার প্রেক্ষিতে তারপর থেকে মোটামুটি প্রায় রাত 8টা পর্যন্ত কিন্তু তারা টানা এই যে বর্জন করেছে জাকসু নির্বাচন, তার পক্ষে তাদের যেই যুক্তি, তাদের যে অভিযোগ সেগুলো তারা বলেছে এবং তার বিপরীতে যারা এখন পর্যন্ত এই জাকসু ভোটে এখনও অবস্থান করছেন তারাও তাদের পাল্টা বক্তব্য দিয়েছেন এবং সব কিছু মিলে যে বিষয়টি দেখা গেছে যে ক্যাম্পাস কিন্তু যেটুকু অস্থিতিশীল হওয়ার একটি বিষয় ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত সেভাবে দেখা যায়নি। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে ভোট গণনার কাজ ইতিপূর্বে যেটি বলেছিলেন জাকসু নির্বাচন কমিশন যে তারা ম্যানুয়ালি অর্থাৎ হাতে গণনা করবেন এই ভোটের কার্যক্রমগুলো, সেটি তারা গণনা করছেন এবং পাশাপাশি এখানে যে ব্যালট পেপার ভর্তি যেই বাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও জমা করে আছে এবং যেই বিষয়টি বলা হয়েছে, নিশ্চিত করা হয়েছে এখানে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু কেউই এখানে অবস্থান করছেন না। গণমাধ্যম কর্মীদেরকেও আসলে সেই রুমের কিছুটা উপরে একটি স্থানে অবস্থান করছেন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বাহিরের কি পরিস্থিতি রয়েছে, অর্থাৎ এই নির্বাচন কমিশন ভবনের বাইরের যে পরিস্থিতি সেটি জেনে নিব আমাদের সহকর্মী আদনান তুর্যর কাছ থেকে। উত্তেজনাও ধীরে ধীরে যেটা ছিল তাও ধীরে ধীরে নেমে যাচ্ছে এবং কিছু মানুষ তার মধ্যে থেকেও এই যে ভোট গ্রহণের যে উত্তেজনা এবং ভোট গ্রহণের যে আনন্দ উচ্ছ্বাস তা কিন্তু টিকিয়ে রেখেছেন। আমি ঠিক এই মুহূর্তে জাকসুর নির্বাচন কমিশনের নিচে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে সাথে সাধারণ শিক্ষার্থীরা অনেকে রয়েছেন। একটু আগে তারা গান গাচ্ছিলেন, নিজেরা আলোচনা করছিলেন, গেম খেলছিলেন, কিন্তু তাদের অপেক্ষার ফলাফলটি আসলে জানা যাবে আগামীকাল দুপুর পর্যন্ত। ঠিক 11:30টার দিকেই কিন্তু জাকসু নির্বাচন কমিশনের একজন সদস্য আমাদেরকে জানিয়েছিলেন যে ভোট গ্রহণ শেষ হতে প্রায় আগামীকাল দুপুর পর্যন্ত লেগে যেতে পারে। এর কারণ হিসেবে তিনি বলছিলেন, কারণ প্রথম দিকে যখন নির্ধারিত ছিল যে ভোট গণনাটি ওএমআর মেশিনে ডিজিটাল পদ্ধতিতে হবে, কিন্তু তার সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হতেও কিন্তু আমরা দেখেছি একটি হলে প্রায় 7টা পর্যন্ত ভোট গ্রহণ নেওয়া হয়েছিল এবং তারপর সব হল থেকে ব্যালট বক্সগুলো নির্বাচন কমিশনের নিচে আস্তে আস্তে কিন্তু প্রায় 9:30 তখনই বেজে গিয়েছিল। তারপর যখন ভোট গণনা শুরু হয় সবগুলো একসাথে, এবং আপনারা কিন্তু জানেন এই ভোট গণনার লাইভ স্ট্রিমিং কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মনিটর দিয়ে দেখানো হচ্ছিল। সেখান থেকে দিয়েও যে আন্দাজটা পাওয়া গেছে এবং যেহেতু হাতে গুনে ভোট গণনা করতে হবে সেখানে বেশ অনেক সময় আসলে আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই সময়টা আসলে আগামীকাল দুপুর পর্যন্তই হয়ে যাবে বলে অনেকেই আমাদেরকে জানিয়েছিলেন। সেক্ষেত্রে আসলে
বলা যায় বর্তমানে জাকসুর নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি ছিল, সন্ধ্যার দিকে যে ছাত্রদল ভোট বর্জনের মাধ্যমে মিছিলের মাধ্যমে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা থেকে কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনও অবস্থান করছেন, কিন্তু তাদের কিন্তু ওই যে সতর্ক অবস্থান থেকে সরে কিন্তু তারা সবাই একটু স্বাচ্ছন্দ্যে চলে এসেছেন সবাই। অর্থাৎ কিনা এই মুহূর্তে ক্যাম্পাস ঘিরে কিন্তু তেমন কোনো শঙ্কা তৈরি হওয়ার বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু এখনও নেই। কিন্তু তারপরও আমাদের কাছে তথ্য এসেছিল 20 মাইল, গেরুয়া, এইসব জায়গার কিছু কিছু জায়গা জুড়ে কিন্তু এখনও মানুষজনের মধ্যে কিছু বহিরাগত মানুষজনও কিন্তু আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। কিছু মানুষ সন্দেহ করছে যে তারা আসলে ফলাফল প্রকাশের পরেই ক্যাম্পাসে ঢুকে এক ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটাতে পারেন, সেই শঙ্কা কিন্তু সবার মাঝেই ছিল। তবে এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের সামনে যে অবস্থা তা কিন্তু খানিকটা উৎসবমুখরই বলা যায়, এবং তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন। যতই সময় যাচ্ছে তাদের ভোটের ফলাফল জানার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু বাড়ছে। এই ছিল জাকসু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের নিচ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য এবং মোরসালিন হক।